শপথ নিয়ে নিজের বিধানসভা এলাকায় ফিরলেন তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টপ্প। শুক্রবার কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন থেকে দলগাঁও স্টেশনে নামেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূল নেতা কর্মী সমর্থকরা ফুল ও ফুলের তোড়া নিয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। বিধায়ক ট্রেন থেকে নামতেই মুহূর্তের মধ্যে বদলে গেল দলগাঁও স্টেশনের পরিচিত ছবি। বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হলো গোটা স্টেশন চত্বর। বিধায়কের কাছে ছুটে গেলেন কর্মী সমর্থকরা। ফুলের তোড়া ও মালা পরিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। আপ্লুত নবনির্বাচিত বিধায়ক জয়প্রকাশ টপ্প বলেন, মা মমতা ব্যানার্জিকে প্রণাম করে শপথ নিয়ে কলকাতা থেকে এলাকায় ফিরছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি টিকিট পেয়েছি। প্রথমেই তাদের ধন্যবাদ জানাই বিধানসভা এলাকার সকল মানুষদের, যারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেল। বিধানসভার 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাব, সকলের সঙ্গে যোগাযোগ করে উন্নয়নের কাজগুলি করব। এদিন বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, মাদারিহাট বিধানসভায় দীর্ঘদিন বিজেপির বিধায়ক ও সাংসদ ছিলেন, কিন্তু তারা কোনো কাজই করেননি। আমাদের বিধায়ক সাংসদ না থাকা সত্ত্বেও রাজ্য সরকার এলাকার জন্য প্রচুর কাজ করেছেন। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান। খুব ভালো লাগছে। 2 তারিখে আমি শপথ গ্রহণ করলাম আমাদের অ্যাসেম্বলিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি টিকিটটা পেয়েছিলাম এবং প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাদারিহাট বিধানসভার সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ দিই যে এই প্রথম আমরা মাদারিহাট বিধানসভাটা জিততে পেরেছি। আগামী দিনে দায়িত্বটা অনেকটা বেড়েছে। সবার ভালোবাসা আজকে যেরকমভাবে সবাই মিলে ওয়েলকাম করলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা সবাই মিলে সুন্দরভাবে কাজ করব। আমাদের ডেভেলপমেন্টের কাজ হোক বা অন্য অন্য কাজ হোক আমাদের বিধানসভার। মমতা ব্যানার্জি আমাদের মা, তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ফিরছি। আশা করছি সবার সঙ্গে দেখা হয়েছে, আমাদের মন্ত্রীদের সঙ্গে, সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। আশা করছি যে আগামী দিনে উন্নয়নের জন্য আমাদের মাদারিহাট বিধানসভায় কোনো অভাব থাকবে না। আমরা সবাই মিলে সুন্দর করে আমরা কাজগুলো করব। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। এখন পালা আসছে সবার সঙ্গে দেখাশোনা করার, প্রত্যেকটা অঞ্চলে যাওয়া, ওখানে মানুষের সঙ্গে মেলামেশা করা, সবার সঙ্গে যেরকম ইলেকশনের আগে সবার কাছে পৌঁছেছিলাম, ইলেকশনের পরে জেতার পরেও কিন্তু সবার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। সবার কাছে যাব এবং সবার সঙ্গে মিলে আমাদের বিধানসভার উন্নয়নের কাজ করব। এখন তো দায়িত্ব অনেকটা বেড়ে গেল, এই বিষয়ে কি বলেন? হ্যাঁ, দায়িত্ব তো বাড়বেই। সবাই এত জনসমর্থন সবাই করেছেন, সবাই আশীর্বাদ দিয়েছেন এবং তারই ফল যে আজকে আমি অ্যাসেম্বলিতে পৌঁছতে পেরেছি। তো একদম যে দায়িত্বটা বেড়েছে, এখন দায়িত্ব যেহেতু বেড়েছে কাজও করতে হবে। আমরা বরাবরই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা শিখিয়েছেন যে শুধু ইলেকশন না, সবসময় মানুষের পাশে থাকা। এখন একটু দায়িত্বটা বাড়লো, আবারও মানুষের কাছে থেকে আমার 12টা অঞ্চল আছে, সবার সঙ্গে দেখাশোনা করা, ওখানকার সুবিধার সঙ্গে সবার সঙ্গে থেকে ওখানকার সমস্যাগুলো সমাধান করা। এমনি তো আমরা জানি যে আমার বিধানসভায় এমপি এমএলএ কোনোদিনও কিন্তু ছিলেন না, তাও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে উন্নয়ন কিন্তু আমাদের বিধানসভায় অনেক হয়েছে এবং এইবার বিধানসভার মানুষ আস্থা রেখেছেন যে বিজেপিকে দিয়ে আর কিছু হবে না, তাই এবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন এবং ওনাদের আরও আশা আছে যে যেই কাজগুলো বেঁচে আছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই করবে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করবে। তাই দায়িত্ব বেড়েছে, আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করব। প্রথম বলটা